কে করেছে, সেনাবাহিনী নাকি আমরা? নুরুল হক নূরের উপর হামলার ঘটনাকে মব বলতে নারাজ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, এই ঘটনার পর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর যে বিবৃতি দিয়েছে সেটি আমরা প্রত্যাখ্যান করছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন তিনি। আইএসপিআর এর বিবৃতি প্রসঙ্গে রাশেদ খান বলেন, তারা বলেছে আমাদের উপর মব হামলা হয়েছে, কিন্তু প্রশ্ন হলো মব করেছে কারা? আমরা প্রেস ব্রিফিং করছিলাম, তখন সেনাবাহিনীর কয়েকজন সদস্য হামলা চালায়। এটিকে মব বলা যায় না। যদি মব হয় তাহলে সেই মব সৃষ্টি করেছে সেনাবাহিনীর কয়েকজন সদস্য। আর যদি মব হয়েও থাকে, সেই মব সৃষ্টি করেছে সেনাবাহিনীর কতিপয় সদস্য। তিনি আরো স্পষ্ট করে বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিবৃতি দেয়া হয়েছে আমরা সেটি প্রত্যাখ্যান করি। আমাদের কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে, ভেতরে ঢুকে নেতাকর্মীদের রক্তাক্ত করা হয়েছে। এটাকে যদি মব বলা হয় তবে সেই মব করেছে সেনাবাহিনী। রাশেদ খান জানান, বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে কিভাবে সেনাবাহিনী গণ অধিকার পরিষদের কার্যালয় ভাঙচুর চালিয়েছে। ওই সময় আতঙ্কে নেতাকর্মীরা বাথরুমে আশ্রয় নিয়েছিল। সেনা সদস্যরা বাথরুমের দরজা ভেঙে তাদের বের করে রক্তাক্ত করেছে। তিনি বলেন, আমার নিজের কাছে লজ্জা লাগছে যে সেনাবাহিনীর নাম মুখে আনতে হচ্ছে। সেনাবাহিনী আমাদের গর্বের প্রতিষ্ঠান, যা গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, অথচ কতিপয় ব্যক্তিকে রক্ষা করার জন্য পুরো বাহিনীকে কলুষিত করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, সেনা প্রধানকে 24 ঘন্টার সময়সীমা দেওয়া হয়েছিল, কিন্তু এখনও তিনি তার অবস্থান স্পষ্ট করেননি। কেন তিনি তা স্পষ্ট করছেন না, এটি আমাদের কাছে উদ্বেগজনক। সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদেরকে দোষারোপ করে এক ধরনের বিবৃতি দেওয়া হয়েছে। বাংলাদেশে মবের বিরুদ্ধে সবথেকে বেশি বক্তব্য দিয়েছেন নুরুল হক নূর, রাশেদ খান সহ আমাদের নেতা কর্মীরা। সুতরাং আমরা কোনোভাবে আশ্রয় প্রশ্রয় দিচ্ছি না।